যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়া বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন নাম হচ্ছে কোরআন। এবার যদি আপনি কোরআনকে বলেন, ও কোরআন তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলে, কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়া বলেন, কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়া বলেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন, কোরআন বলেন আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ, কোরআন তার ভাষায় জবাব দেয়, কোরআন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছি। কোরআনকে যদি আপনি আবার প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ, কোরআনকে যদি আপনি আবার প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, কোরআন সুন্দর ভাষায় জবাব দিয়ে বলেন নুজিলা আলা মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। কোরআন বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ, কোরআন সুন্দর করে বলেন নাযালা বিহির রূহুল আমিন। কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়া বলেন আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে বলে, ও কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু তুমি কোন ভাষায় নাজিল হয়েছ, বাংলা না ইংলিশ না আরবি, কোরআন সুন্দর ভাষায় জবাব দিয়া বলেন বিলিসানিন আরাবিয়্যুম মুবিন। কোরআন বলে আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআনকে যদি বলি, ও কোরআন বুঝলাম তুমি নাজিল হয়েছ আরবি ভাষায়, কিন্তু কখন নাজিল হয়েছ, কোরআন সুন্দর করে বলে আমি মাস বলবো না রাত বলবো। কোরআনকে যদি বলি, ও কোরআন তুমি মাস বলো, কোরআন সুন্দর করে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সুন্দর করে জবাব দেয়া বলেন আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কার উপরে নাজিল, রমজান মাসে নাজিল হয়েছ, কোন রাত্রিতে নাজিল হয়েছ, কোরআন সুন্দর করে জবাব দিয়া বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন কার মাধ্যমে নাজিল হয়েছে, বুঝলাম জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছ, কদরের রাত্রিতে নাজিল হয়েছ। ও কোরআন তুমি পৃথিবীতে আসার কারণ কি, আসার কারণ কি, কোরআন সুন্দর করে জবাব দেয়া বলেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন সুন্দর করে জবাব দিয়া বলেন আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। বলেন আল্লাহু আকবার। আমরা যে আমাদের সন্তানদেরকে কোরআন পড়াই, আমরা যে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, এর কারণ কি? আর যে কোরআন শিক্ষা দিচ্ছি, যে কোরআন আমার সন্তানকে পড়াচ্ছি, সেই কোরআন কতটুকু পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য, এই বিষয় নিয়ে আমি কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ পাক কোরআনের শুরু থেকে আল্লাহ চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ করেছে? আল্লাহ বলেন আলিফ লাম মিম। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, এই কিতাব কোনো সাধারণ কোনো কিতাব নয়, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব। আল্লাহ এখানে জালিকা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ওই কিতাব, এই কিতাব, এই কিতাব। এই কিতাব মানে কি? আল্লাহ বলছেন কোরআন।
তোমাদেরকে যে কোরআন আমি আল্লাহ দিয়েছি, লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে ভুল সন্দেহ করার কোনো প্রকাশ নেই। ঠিক না বেঠিক? কোরআনে ভুল আছে? এটা আপনাকে বুঝতে হলে আপনি আরো 2 পৃষ্ঠা সামনে যান। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে চমৎকার জবাব দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মানুষদেরকে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যে কোরআন আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছি, যে কিতাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, ওই কিতাবের ভিতরে সন্দেহ করার কোনো প্রকাশ নেই। ওই কিতাবের ভিতরে সন্দেহ করার কোনো প্রকাশ নেই। ফাতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমাদের এই কোরআনের প্রতি সন্দেহ থাকে, মনে করো যে মানুষের বানানো কোনো কিচ্ছা কাহিনী কোরআন, এই সন্দেহ যদি তোমাদের দিলের ভিতরে থাকে, এই সন্দেহ যদি তোমাদের অন্তরের ভিতরে থাকে, রব্বি কারীম বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহ বলেন তাহলে তোমরা কোরআনের মতো এমন একটা সূরা এনে দেখাও। কোরআনের মতো এত বড় সূরা আনার প্রয়োজন নাই। আল্লাহ বলেন ছোট্ট একটা আয়াত তোমরা এনে দেখাও। সূরা ফালাকের মতো বড় সূরা আনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহ বলেন ছোট্ট একটা আয়াত এনে তোমরা দেখাও। ওয়াদউ শুহাদাআকুম, আল্লাহ বলেন শুধু তোমরা নয়, তোমাদের যারা গুরু আছে, যে গুরুরা তোমাদেরকে পৃথিবীর মধ্যে পরিচালনা করে, যাদের কথায় তোমরা কোরআনের বিপক্ষে চলে যাও, যাদের কথায় তোমরা কোরআনকে মিথ্যা বলে আখ্যায়িত করো, আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদের লিডারদেরকে ডাকো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ করেছে, শুধু স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ করে নাই। কোরআন খুলে দেখেন, সূরা আপনি হাক্কার ভিতরে খুলে দেখেন, 29 নম্বর পারা আপনি খুলে দেখেন, আল্লাহ কি বলেন। আল্লাহ সাধারণভাবে বলে নাই, আল্লাহ এবার কসম খাইতেছেন। দেখে মক্কার লোকেরা বিশ্বাস করে না, মক্কার লোকেরা বিশ্বাস করে না, তখন আল্লাহ পাক কসম খেয়েছেন। আল্লাহ বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যে কোরআনকে মিথ্যা আখ্যায়িত করতেছো, বলো মানুষের কিচ্ছা কাহিনী কিতাব, এই কিচ্ছা কাহিনী, এই কিতাব, তোমরা যে কিতাবকে বলতেছো, আল্লাহ বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। আল্লাহ বলেন আসমানের কসম, আল্লাহ বলেন জমিনের কসম, আল্লাহ বলেন চাঁদের কসম, আল্লাহ বলেন সূর্যের কসম, আল্লাহ বলেন সমস্ত গাছপালার কসম, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের কসম। আল্লাহ বলেন এক কথায়, আল্লাহ কুরআনটাকে এইভাবে বলেছেন ফালা উকসিমু বিমা লা তুবসিরুন। আল্লাহ বলেন তোমাদের 2 চোখে যা কিছু ধরে, ওয়া মা লা তুবসিরুন, আল্লাহ বলেন তোমাদের এই 2 চোখে যা কিছু ধরে না, অর্থাৎ ফেরেশতা, অর্থাৎ কি ফেরেশতা, ফেরেশতা আমরা দেখতে পাই? দেখতে পাই না। কবরে আযাব দেখতে পাই না।
আল্লাহ বলেন ওয়া মা লা তুবসিরুন, আল্লাহ বলেন বান্দারা তোমরা যে জিনিস দেখতে পারো না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে এক সম্মানিত কোরআন, এই কোরআন হচ্ছে এক সম্মানিত কোরআন, এই কোরআন হচ্ছে এক সম্মানিত কোরআন। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, আল্লাহ বলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আল্লাহ বলেন এটা কোনো কবির কোনো কবিতা নয়। আল্লাহ বলেন এটা কোনো কবির কবিতা নয়। আমি যে কোরআন তোমাদেরকে নাজিল করেছি, ও মক্কার লোকেরা শুনে রাখো, আমি যে কিতাব তোমাদের উপর নাজিল করেছি এটা কোনো কবির কবিতা নয়। আল্লাহ বলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলেন এই কোরআন মানুষের কোনো কিচ্ছা কাহিনী নয়। ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন, কাহিনিন মানে কিচ্ছা কাহিনী, অযথা কথা। আল্লাহ বলেন এই কোরআন কোনো কিচ্ছা কাহিনী নয়। তাহলে এই কোরআন কি আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা এতগুলো কথা থেকে বুঝতে পারলাম এই কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে। তাহলে আল্লাহ যে চ্যালেঞ্জ করেছিল মনে আসেনি সূরা বাকারার মধ্যে, মনে আসেনি? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিল ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছিল ও মক্কার লোকেরা তাহলে তোমরা কোরআনের মতো একটা কোরআন এনে দেখাও। মক্কার লোকেরা পারে নাই। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, আল্লাহ বলেন কিছুতেই পারবা না, তোমরা পারবা না। ওয়া লান তাফআলু, আল্লাহ তাকিদ দেওয়ার জন্য আবার বলছে ওয়া লান তাফআলু, আল্লাহ বলেন কিছুতেই তোমরা পারবা না। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, আল্লাহ বলেন বান্দারা তোমরা যতই চেষ্টা করো, যত কিছু করো না কেন, আমার রব্বি কারীম বলেন ও বান্দারা শুনে রাখো এই কোরআনের মতো ভুল তোমরা ধরতে পারবে না। বরং পৃথিবীর মধ্যে যত নাস্তিক এই কোরআনের ভুল ধরতে এসেছে, যত নাস্তিক এই কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ বলেন ওই সমস্ত নাস্তিকগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে না। এই চুপ করো, কথা বলো কেন? তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, তোমরা পারবে না। তাহলে আল্লাহ পাক এই কোরআন কেন নাজিল করেছে? প্রশ্ন আসে কিনা ভাই, যে আল্লাহ তাআলা এই কোরআন কেন বান্দার উপরে নাজিল করেছে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন হচ্ছে এমন এক কোরআন আল্লাহ পাক বান্দাকে দিয়েছে। পৃথিবীর কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ কোরআন তার নিজের পরিচয় নিজেই দিতে পারে, নিজের পরিচয় সে নিজেই দিতে পারে। কোরআন তার প্রয়োজন, তার পরিচয় কোরআন নিজেই দিতে পারে। কোরআন এমন কোন পৃথিবীর মধ্যে বই নাই যে বই তার পরিচয় দিতে পারে। কিন্তু এমন একটা কালাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে কালাম তার নিজের পরিচয় সে নিজেই দিতে পারে। আপনি যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার নাম কি, কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়া বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন নাম হচ্ছে কোরআন। এবার যদি আপনি কোরআনকে বলেন ও কোরআন তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলে, কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়া বলেন, কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়া বলেন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন, কোরআন বলেন আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম।
আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ, কোরআন তার ভাষায় জবাব দেয়। কোরআন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছি। কোরআনকে যদি আপনি আবার প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ, কোরআনকে যদি আপনি আবার প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, কোরআন সুন্দর ভাষায় জবাব দিয়া বলেন নুজিলা আলা মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। কোরআন বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ, কোরআন সুন্দর করে বলেন নাযালা বিহির রূহুল আমিন। কোরআন সুন্দর ভাষায় জবাব দিয়া বলেন আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে বলে, ও কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু তুমি কোন ভাষায় নাজিল হয়েছ, বাংলা না ইংলিশ না আরবি, কোরআন সুন্দর ভাষায় জবাব দিয়া বলেন বিলিসানিন আরাবিয়্যুম মুবিন। কোরআন বলে আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআনকে যদি বলি, ও কোরআন বুঝলাম তুমি নাজিল হয়েছ আরবি ভাষায়, কিন্তু কখন নাজিল হয়েছ, কোরআন সুন্দর করে বলে আমি মাস বলবো না রাত বলবো। কোরআনকে যদি বলে, ও কোরআন তুমি মাস বলো, কোরআন সুন্দর করে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সুন্দর করে জবাব দিয়া বলেন আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি কার উপরে নাজিল, রমজান মাসে নাজিল হয়েছ, কোন রাত্রিতে নাজিল হয়েছ, কোরআন সুন্দর করে জবাব দিয়া বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন কার মাধ্যমে নাজিল হয়েছে, বুঝলাম জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছ, কদরের রাত্রিতে নাজিল হয়েছ। ও কোরআন তুমি পৃথিবীতে আসার কারণ কি, আসার কারণ কি, কোরআন সুন্দর করে জবাব দিয়া বলেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন সুন্দর করে জবাব দিয়া বলেন আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন বোঝা গেল, তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন তার পরিচয় দিয়ে সর্বশেষ পরিচয় দিয়েছে যে পৃথিবীর মধ্যে আমি কোরআন নাজিল হওয়ার কারণ হচ্ছে হেদায়েতের জন্য। এই জন্য আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলেন, আল্লাহ তাআলা বলেন ও হাবিব আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ও হাবিব আপনার সাহাবায়ে কেরামদেরকে মানুষদেরকে এই কোরআনের মাধ্যমে হেদায়েত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাক এই কোরআন নাজিল হওয়ার কারণ হচ্ছে মানুষদেরকে হেদায়েতের জন্য। এই কোরআন মানুষদেরকে দিক নির্দেশন দিবে, মানুষদেরকে পরিচালনা করবে এই কোরআন। তাহলে আল্লাহ পাকের কোরআন থেকে বুঝতে পারলাম যে এই কোরআন মানুষদেরকে হেদায়েত দান করবে, হেদায়েত দান করবে। তাহলে এবার হাদিসের দিকে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে, যে ব্যক্তি কোরআন পড়ে, তারা হচ্ছে জমিনের ভিতরে উত্তম। আল্লাহ বলেন তারা হচ্ছে, রাসূল বলেন তারা হচ্ছে জমিনের ভিতরে সর্বোত্তম জাতি। তাদের চেয়ে উত্তম জাতি পৃথিবীর জমিনে আর কেউ নয়। আসেনি?
তাদের তো উত্তম জাতি আর কেউ নাই। কিন্তু বড় আফসোস আর তাপের বিষয় হচ্ছে সমাজের ভিতরে আজকে ঘুষখোরকে সম্মান করা হয়, সমাজের ভিতরে আজকে সুদখোরকে সম্মান করা হয়, সমাজের ভিতরে আজকে চাঁদাবাজকে সম্মান করা হয়, কিন্তু কোরআনের হাফেজকে সম্মান করা হয় না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে একজন কোরআন পড়নেওয়ালা। একজন কোরআন পড়নেওয়ালা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেন কোরআন পড়নেওয়ালা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কেমন সর্বশ্রেষ্ঠ জাতি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তান-নামলা ফি জুহরিহা হাত্তাল হুত লিয়ুসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন তলবে ইলমের সম্মান কতটুক আল্লাহর রাসূল বুঝাইতে গিয়ে বলেন আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে, আল্লাহর রাসূল বলেন একজন তলবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আত্তান-নামলা ফি জুহরিহা। আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবীরা শুনে রাখো, একজন তলবে ইলমের জন্য ছোট ছোট পিপিলিকাও পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। একজন তলবে ইলমের সম্মান এত পরিমাণ আল্লাহ দান করেন। একজন তলবে ইলম যদি রাস্তা দিয়ে হাইটে যায়, আল্লাহর রাসূল বলেন একজন তলবে ইলমের খাতিরে আল্লাহ পাক জান্নাতের কবরে আযাবকে আল্লাহ পাক maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সন্তান করো পিতা মাতার সন্তান যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো মুসলমানের সন্তান কোরআন পড়ে আর এই সন্তান যদি হারামকে হারাম বলে চিনে, হালালকে হালাল বলে চিনে, আল্লাহর রাসূল বলেন তাকে এত সম্মানিত করা হবে কাল কিয়ামতের দিন। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন তাদেরকে এমন পাওয়ার দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন একজন কোরআন পড়নেওয়ালার সুপারিশের কারণে একজন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন, মুফাসসিরে কেরাম কিতাবের ভিতরে এনেছে যখন একজন কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে যখন একজন কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে জাহান্নামে ফেলায়া দিবে, আল্লাহ যখন আদেশ করবেন তাকে জাহান্নামে নিয়ে যাও, ফেরেশতারা শিকল লাগায়া আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন ৭০টা শিকল লাগা সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলেন টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। যখন ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের চূড়ার মধ্যে যখন ভাবে নিয়ে যাবে, জাহান্নামে ফেলায় দেবে, আল্লাহর রাসূল বলেন, মুফাসসিরে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন একজন কোরআন পড়নেওয়ালার পিতা মাতার যখন জাহান্নামে নিক্ষেপ করবে, একজন কোরআন পড়নেওয়ালা দৌড় দিয়ে আসবেন, ও রব্বি করিম আমার বাবাকে আপনি জাহান্নামে দিতে পারেন না,
আমার বাবা আমাকে কোরআন শিখাইছে, আমার বাবা আমার দুনিয়াতে কোরআন শিখাইছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যারা এই মাদ্রাসা থেকে যারা পাগড়ি নিবে, ওই মা বাবা কত ভাগ্যবান মা বাবা, একটু চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ওয়া দাওউহু আহসানু মিন দাওইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেন, একজন কোরআন পড়নেওয়ালা, আল্লাহর রাসূল বলেন, কারো সন্তান যদি কোরআন পড়ে, কারো সন্তান যদি কোরআন পড়ে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, কারো সন্তান যখন কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল বলেন, ওই কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে কিয়ামতের দিন মানুষের সামনে উপস্থিত করানো হবে। আল্লাহর রাসূল বলেন, তাদেরকে নূরের টুপি পরিধান করানো হবে, এক প্রকার নূরের টুপি পরিধান করানো হবে। মুফাসসিরে কেরাম বলেন, এই নূরের টুপির পাওয়ার এমন হবে, এই নূরের টুপির পাওয়ার এমন হবে, ওয়া দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেন, এই নূরের পাওয়ার এমন হবে, দুনিয়ার সূর্যটা দেখো না, যে সূর্যটা রাতের আঁধারকে আলোকিত করে ফেলে, যে সূর্যটা রাতের আঁধারকে আলোকিত করে ফেলে, যে চন্দ্রটা দিনের আলোকে অন্ধকার করে ফেলে, আল্লাহর রাসূল বলেন, এমন সুন্দর নূরের টুপি পরিধান করানো হবে একজন কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে। একজন সন্তান কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে এমন সুন্দর কোরআন, এমন সুন্দর নূরের টুপি পরিধান করানো হবে। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দলেরা, যাও জান্নাত থেকে একটা মূর্তি, জান্নাত থেকে একটা কুরসি নিয়ে আসো, এমন স্বর্ণের কুরসি নিয়ে আসো, চেয়ার নিয়ে আসো। আল্লাহ পাকের অর্ডারে ফেরেশতারা জান্নাত থেকে একটা কুরসি আনবে। আল্লাহ পাক বলবেন, এখন ওই কোরআন পড়নেওয়ালার, হাফেজের কোরআন পড়নেওয়ালার সন্তানদেরকে, সন্তান সহ তার মা বাবাকে এই কোরআনের মর্যাদার কারণে তাদেরকে আজকে এই স্বর্ণের চেয়ারের মধ্যে বসায় দাও, চেয়ারের মধ্যে বসায় দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিন আল্লাহ পাক এমন করে বলবেন, ও তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা, যারা হাফেজ হয়েছে, যারা এই মাদ্রাসা থেকে পড়ে আলেম হয়েছে, আল্লাহ ওই দিনে এমন হতে পারে ওই পিতা মাতাকে ডাক দেয়া বলতে পারে, ও সন্তানের মা বাবার, আজকে তোমরা সম্মানের চেয়ারে বসো, এই সম্মানের চেয়ারে বসে যাও। এভাবেও বলতে পারে মুসলমান। আল্লাহ পাক বলবেন, স্বর্ণের চেয়ারের মধ্যে বসায় দিবেন, এমন সুন্দর টুপি পরিধান করায় দিবেন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার সূর্যের আলোগুলো ওই টুপির কারণে, টুপির পাওয়ারের সামনে শূন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন টুপি পরিধান করাবে একজন কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে? ওই কোরআন পড়নেওয়ালার পিতামাতা কত ভাগ্যবান মা বাবা, যার কোরআন, যার সন্তান কোরআন সিনার ভিতরে কোরআন ধারণ করেছে, ওর চাইতে পিতামাতার চেয়ে ভাগ্যবান পিতামাতা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। ও মুসলমান, তুমি তোমার সন্তানকে অ্যাডভোকেট তৈরি করেছ, তোমার সন্তানকে তুমি উকিল বানাইছো, রেজিস্ট্রার বানিয়েছো, কিন্তু মৃত্যুর সময় তোমার সন্তান তোমার জানাজার পড়ানোর জন্য আগে মসজিদে যায়, ঠিক না বেঠিক? আগে ইমামের কাছে যায়, আগে ইমামের কাছে যায়, গিয়া বলে, আমার বাবা তো শেষ, বাবার জানাজার পড়াইতে হবে। হায় আফসোস যে সন্তানকে আপনি কোরআন পড়াইলেন না, জীবন শেষ করে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন, ম্যাজিস্ট্রেট বানাইলেন, ওই সন্তান আপনার জানাজার কিভাবে পড়বে সেটাও বুঝে না মিয়া। ওই সন্তান জানাজার কিভাবে পড়বে সেটাও বুঝে না মিয়া। এমন সন্তান যদি দুনিয়াতে রেখে যাও, মনে রাখবা মা বাবা, কিয়ামতের দিন তোমাকে এই সন্তানের জন্য ধরা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান
ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। আল্লাহর রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত আমলগুলো দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমল বন্ধ হয়ে যায় বুঝলাম, মনে রাখবা মুসলমান, তুমি যখন মারা যাবা তোমার সন্তান যদি তোমার আকিকা করে, তোমার সন্তান যদি তোমার মৃত্যুবার্ষিকী করে, যত বড় হুজুর আইনা খাওয়াক না কেন, যত বড় আলেম আইনা খতম পড়াক না কেন, মনে রাখবা 1 টাকারও পয়সার কাম হবে না যদি তুমি তোমার মা বাবার জন্য দোয়া না করতে পারো। মনে করছো তোমার টাকা আছে, পয়সা আছে, মা বাবা মারা গেছে, লাখ লাখ টাকা খরচ করে বিশাল আয়োজন করে, আরে কত বড় আয়োজন করে মা বাবার নামে মৃত্যুবাসী আবার এলান করে দেয়, জানো আমার মা বাবার নামে এত টাকা পয়সা খরচ করে অনুষ্ঠান করছি। আল্লাহর রাসূল বলেন, গোড়ার ডিম তোমার এই কাজ হবে না। আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন। আল্লাহর রাসূল বলেন, 3টা আমলের দরওয়াজা এমন আছে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই 3টা আমলের দরওয়াজা খোলা থাকে। 1 নাম্বার সংক্ষিপ্ত করে বলছি, 1 নাম্বার ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, যদি কোনো মুসলমান দান সদকা করে যায়, যেমন একটা উদাহরণ দিয়ে বললাম যে আপনি যে রাস্তার পাশে আপনি একটা কল ঘিরে একটা কল দিয়ে গেছেন, যে কল থেকে মানুষ পানি খায়, অথবা মসজিদে একটা ফ্যান অথবা লাইট দিয়েছেন, অথবা মাদ্রাসাতে আপনি দান করেছেন, মৃত্যুর আগে মৃত্যুর পরে না,